নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমি আরতি অফিসিয়াল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল। চলে এসেছে সকাল সকাল। দেখো আজকে ছাদে কি অবস্থা করেছে, দেখো পাইপটা খুলে দিয়েছে আর সারা ছাদ আমার জলে ভেসে গেছে। আর সকালে ঘুম থেকে উঠেই চলে আসলাম সোজা ছাদে, দেখো। আর দেখো জলে কি অবস্থা, পুরো ছাদ, এই ওপরের ছাদ নিচের ছাদ সব জলে ভেসে গেছে। শব্দ হচ্ছে জল পড়ার। ঘুম থেকে উঠে সোজা চলে আসলাম ছাদে, এসে দেখি এই অবস্থা। কি করেছে দেখেছো? কাকে করেছে, কাকে। এই যে কাক জল খাওয়ার জন্য কাকে করেছে, দেখেছো? যাই হোক, ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। দেখতে থাকো, কেউ স্কিপ করো না। কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছে এগুলো একটু দেখে একটা লাইক কমেন্ট করে আমার পাশে সবাই দেখো আর থেকো সবাই। আর সকালে দেখো প্রকৃতির কত সুন্দর আবহাওয়া, আর এত সুন্দর লাগছে না। দেখো আমি কিন্তু তিনতলার উপরে আছি, আর দেখো কি সুন্দর প্রকৃতি, দেখেছো? এত সুন্দর গাছপালা দেখো, আর নারকেল গাছ, এদিকে দেখো এই যে গাছের মাথাগুলো কি সুন্দর লাগছে না। তারপরে আমি চলে যাচ্ছি নিচে, অনেক কিছু দেখালাম তোমাদের, তাল গাছ। আর এই যে আমার পায়রা, দেখেছো? পায়রাগুলোকে বিক্রি করে দিয়েছিলাম জানো, 10-12টা পায়রা। আবার ওখান থেকে সব চলে এসে এইখানে ডিম পেড়েছে, বাচ্চা দিচ্ছে, গাদা গাদা বাচ্চা। দেখো জলে ভেসে গেছে পুরো ছাদ আমার। তারপরে দেখো আস্তে আস্তে নেমে চলে আসলাম। আমি তো এসেছি ওপরে, আমার সাথে সাথে দাদাভাইও চলে এসেছে। তারপরে দাদাভাই ছিল, আমি চলে আসলাম। এই দেখো পায়রা, এখানে থাকে ওরা, বুঝলে? তিনতলার উপরে থাকে ওরা। এই যেখানে বাচ্চা দিয়েছে, বাচ্চাটা দেখাতে পারলাম না। যাই হোক, নিচে এসে চা খেতে শুরু করলাম। মুখ চোখ ধুয়ে ভালো লাগছিল না, সকাল থেকে মনটা প্রচণ্ড খারাপ, এই ইউটিউব করে জানো। তারপরে বাজারে গেছিলো, বাজার থেকে দেখো কি কি নিয়ে এসেছে। পুঁই শাক নিয়ে এসেছে, আর এনেছে হলো কুমড়ো, আর এনেছে হলো চিকেন। আজকে এই রান্না হবে। দেখো চিকেন নিয়ে এসেছে, চলো তোমাদেরকে দেখাই। আর আমি রান্নাও করব, এদিকে রান্না করব, তোমাদের সাথে শেয়ার করব। দেখো আর পারি না, ভালো লাগে না ইউটিউব করে না। তারপরে এই আপডেট এসছে বলে মাথাটা আরও খারাপ, মানে 15 তারিখের পর থেকে বলে কি হবে না হবে চিন্তাতে আমার মনটা বিশাল খারাপ। দেখো কি কি, এদিকে দেখো সবজি কেটে নিয়েছি, পটল কেটেছি, আলু কেটেছি, কুমড়ো কেটেছি, এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি। আর এখানে আমি ঢেলে দিলাম পুঁই শাক, ঘাটি কচি সব কিছু দিয়ে একটা ভাত করবো, আর হলো চিকেনটা রান্না করবো। আর কিছু করবো না আজকে, আমার রান্নাই করতে ইচ্ছা করছে না, ভাল লাগছে না আমার। যাই হোক, আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি, কিন্তু ওই একটা টেনশন। যাই হোক, ওইসব মাথার থেকে সরাতে হবে, আর ভালো লাগে না। বলো তোমরা এখন। আমি এখন দেখো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, আর এদিকে আমি পুঁই শাকের ভাতটাও বসিয়ে দিয়েছি, এদিকে নাড়াচাড়া করবো, আর ওদিকে চিকেনটা ধুয়ে নিচ্ছি। এই যে মশলা দিয়ে দিলাম, এখানে আদা বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা, আর একটু পোস্ত বাটা। মানে আমরা সর্ষেটা একটু কম খাই, পোস্তটা একটু খাই বেশি। আর এই যে পোস্ত বাটা দিয়ে দিয়েছি, আমার পোশাক প্রায় হয়ে এসেছে। আমি এখন একটু ঢাকা দিয়ে রেখে দেবো, পরে নামিয়ে নিচ্ছি। তারপরে দেখো পোশাকটাকে নাবিয়ে নেব, নাবিয়ে নিয়ে আবার কড়াইটা ধুয়ে বসিয়ে দেবো চিকেন করতে। চিকেনের জন্য দেখো সব মশলা টশলা নিয়ে নিয়েছি, টমেটো কেটে, রসুন, লঙ্কা, পেঁয়াজ, আদা সব কেটে নিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, জিরে, আর একটু দারচিনি, লবঙ্গ, আর হলো গরম মশলা দিয়ে দিলাম তেলে। আর দিয়েছি দেখো কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এদিকে মশলাটা পেস্ট করে নিলাম। এবার দেখো এর মধ্যে দিয়ে দেবো হলুদ, মানে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন,
আর দিয়ে দেবো চিকেনের মশলা। এভারেস্টের যে চিকেন মশলাটা ওটাই আমি ব্যবহার করি আর ওটাই দেবো। হ্যাঁ, আমি জানি না কে কোনটা ব্যবহার করো, কিন্তু আমার এটা বেশি ভালো লাগে তাই আমি এটা ব্যবহার করি। দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মশলাটা। মশলাটা একটু কষিয়ে নেবো ভালো করে। এই যে মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষাবো, একটু কষিয়ে তার মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো। এবার চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো চিকেনটা। এবার চিকেনের ওপরে দেখো আমি কাঁচা তেল দিয়ে দিলাম, কারণ এটা আগে ম্যারিনেট করে রাখলে পরে কাঁচা তেল একটু দিতে হয়, তা তখন তো আমি এটা এইভাবে আমি করি না। আগে আমি ভালো করে লেবু দিয়ে চিকেনটাকে মাখিয়ে রেখে দিই, লেবু আর নুন দিয়ে। যা মানে অনেক রক্ত ফক্ত যা থাকলো সব দিয়ে পরিষ্কার হয়ে গেল। তারপরে দেখো আমি এটা দিয়ে এই যে ঢাকা চাপা দিয়ে রেখেছি। এখন দেখো আমি এটাকে ভালো করে কষাবো। এটা কষিয়ে কষিয়ে যখন একটু শুকিয়ে আসবে তারপরে এর মধ্যে জল দেবো। এখন আমি জল দেবো না, জল দিলে টেস্টে হবে না। এটা কষাবো, দেখো কষিয়ে তারপরে আমি জল ঢেলে দিয়েছি। আর এখন দেখো আমার চিকেনটা প্রায় এখনও হয়নি, অর্ধেকটা হয়েছে আর অর্ধেকটা হবে। এখন অনেক ঝোল মরবে আর এদিকে মাংসটাও একটু নরম হবে। তারপরে দেখো আজকে কী কী রান্না করলাম। এদিকে করে নিয়েছি পুঁই শাকের ঘ্যাট, আর এইদিকে এই যে চিকেন। দেখো আমার চিকেন রান্না কমপ্লিট। আর করবো না, এটা এই গ্যাসের ওপরেই থাকবে, আস্তে আস্তে জাল হবে। আর এদিকে সবাই খাওয়া দাওয়া করবে। এদিকে আমি খেতে বসে গেছি। দেখো খেতে বসে গেছি, অল্প একটু ভাত নিয়েছি, খেতে ভাল লাগে না আমার। তারপরে দেখো খেতে বসেছি আর জম্মের বৃষ্টি চলে আসলো। চলে গেলাম ব্যালকনিতে। ব্যালকনিতে দেখো কি বৃষ্টি, কি বৃষ্টি, এদিকে জল একটু ভেসে গেল। দেখেছো ব্যালকনির অবস্থা, দেখেছো কেমন বৃষ্টি। তারপরে দেখো সন্ধ্যেবেলা মটর নিয়ে নিলাম, কতটা মটর নিয়ে নিলাম, নিয়ে দেখো লেবু দিয়ে তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম, এটা খাবো বলে। তারপরে দেখো খেয়ে নিচ্ছি আমি। এই যে ভাজা এখনও হয়নি, ভাজবো আস্তে আস্তে ভেজে। তারপরে তোমাদের আবার করে তারপরে আবার আসছি। এই যে দেখো মটর ভাজা হয়ে গেছে, আমি প্লেটে করে নিয়ে টেবিলে চলে যাব। টেবিলে গিয়ে তারপরে খাবো। টেবিলে দেখো এখন নিয়ে যাব। এই টেবিলে নিয়ে চলে এসেছি। এদিকে দাদাভাই চা খেয়ে নিল আর আমি এদিকে। তারপরে দেখো আবার খাবার নিয়ে চলে এসেছে, মুগলাই নিয়ে চলে এসে দেখো কি খাবার নিয়ে এসেছে। সেই খাবারটা দেখো আমি এখন বাড়বো, বেড়ে নিই, তোমাদের সাথে দেখাচ্ছি। এই যে দেখো খাবার নিয়ে এসেছে, আমি একটু খেয়ে নিলাম আগে, খেয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই মুগলাই খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, কিন্তু আমি বেশি খাই না, অল্প একটু খেয়ে নিই। এই দেখো, তা আমি এক পিস খাবো আর রেখে দেবো সব, দাদাভাই খাবে। তারপরে দেখো আমি একটু পেঁয়াজ খেয়ে নিলাম। এখন আমি ঢাকা যাই। টাটা সবাইকে।